হলো আমার বানানো একটি হ্যান্ডমেড ইনকিউবেটর। তো ইনকিউবেটরটা বানিয়েছিলাম আমি বিগত ১ বছরের উপর হয়ে গেল। আমি এর মধ্যে ডিমও ফুটিয়েছি। ডিম ফুটিয়ে আমি ডিমের বাচ্চাও তৈরি করেছিলাম। তো তারপরে আমি এটাকে ফেলে রেখে দিয়েছি। কারণ আমার কাছে ডিম ছিল না। তার কারণে ১ বছর প্রায় পড়ে আছে। তো এখন দেখবো এর অবস্থাটা। আজকে আমি এটাকে বার করেছি। তো দেখি এর মধ্যে কি, কি আছে এবং কি, কি আমি লাগিয়েছিলাম, কিভাবে আপনারাও বানাবেন সেটা আমি সম্পর্কে বলব। তো ফার্স্টেই আমার উপরে আছে দেখুন, এখানে দেখুন ১ টা ২ টো আর এখানে একটা আছে ৩ টে ছিদ্র করা। ৩ টে ছিদ্র করা কারণ এর মধ্যে যে আর্দ্রতাটা বজায় রাখার জন্য এই ৩ টে ছিদ্র এবং অক্সিজেন যাতে যায়, মুরগির বাচ্চা যাতে মারা না যায় তার জন্য এই ছিদ্রগুলো করা। এবার ওপেন করা যাক। তো দেখতে পাচ্ছেন এর মধ্যে প্রচুর পরিমাণে নোংরা হয়েছে। তো এটা বিগত ১ বছর ধরে পড়ে। তো এই লাইটটা আমি খুলে রেখে দিয়েছি কারণ এগুলো হচ্ছে কাঁচের বাল্ব দিয়ে তৈরি করতে হয় বা কাঁচের বাল্ব লাগাতে হয় যাতে হিটটা ঠিকঠাক লাগে। তো কাঁচের বাল্বের কথাটা বললাম। তো তারপরে হচ্ছে যে এই যে এখানে একটা ফ্যান কন্ট্রোল লাগানো আছে। এটা হচ্ছে ১২ ভোল্টের ফ্যান। এটা হচ্ছে যে পুরো মুরগির বাচ্চা যতদিন না ফোটে, ফোটার পরে ১ দিন পর্যন্ত এই ফ্যানটা চলবে এবং এই লাইটটা জ্বলবে এবং নিভবে। এটার কন্ট্রোল করার জন্য এখানে একটা সার্কিট লাগানো আছে। এটা কন্ট্রোল এমনিই করবে। এখানে দেখুন একটা সেন্সর লাগানো আছে। এটা একটা সেন্সর। এটা হচ্ছে যখন দেখছি যে হিট হয়ে যাচ্ছে তখন অটোমেটিক লাইটটাকে অফ করে দেবে। তো এখানে হচ্ছে সার্কিটটা আপনাদের দেখাই। তো এখানে আমি সার্কিট ব্যবহার করেছি এই সার্কিটটা। সার্কিটটা হচ্ছে এখানটায় মানে হচ্ছে এসি বাল্বের করা আছে। আর এখানটায় করতে হবে ১২ ভোল্ট দিয়ে এটাকে অন করতে হবে এবং ১২ ভোল্ট দিয়ে এই ফ্যানটাকে ছাড়তে হবে। এর সাথে এখানে একটা রিলে লাগানো আছে যেটা অটো কাট অফ করবে। তো এটাই হচ্ছে মেন ফাংশন। আর এখানে দেখুন এটার যে সেন্সরটা সেটা লাগানো আছে। তো এর সাথে আমি রেগুলেটরটা লাগিয়েছি কারণ আমি ৬০ ওয়াটের ডুম লাগিয়েছিলাম। তো ৬০ ওয়াটের বাল্বটায় হচ্ছে যে ডিম পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তার জন্য এটাকে আমি ৬০ ওয়াট থেকে কমিয়ে এটাকে আমি ৩০ ওয়াট বা ২০ ওয়াট করে রেখে দিয়েছিলাম যাতে অল্প মাত্রায় তাপ লাগে এবং ডিমটা মানে দেরি হোক কিন্তু যাতে নষ্ট না হয় সেইভাবে ফুটিয়েছিলাম। তো আমি আপনাদেরকে মুরগির বাচ্চাটা দেখাতে পারলাম না, তার জন্য সরি। এবং এর ফাংশনটা আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে সেট করতে হয়। তো তারপরে আসি এই যে এখানে আমার এই যে একটা বিচ ডিম হয়েছে। তো আর কিছুদিনের মধ্যে আমার বিচ ডিম আরও তৈরি হয়ে যাবে এবং আমি আবার ইনকিউবেটরটা রেডি করব। তো এর সাথে ছিল আরও কিছু প্রোডাক্ট, সেগুলো আপনাদেরকে দেখাই। তো এর সাথে আছে দেখুন এই যে ১২ ভোল্টের একটি চার্জার আছে দেখতে পাচ্ছেন এবং এই যে এই স্ট্রিপ লাইটটা কী হয়েছিল যে এর পাশ দিয়ে লাগিয়ে রেখে দিয়েছিলাম। কারণ এটা মানে নর্মালি আলো বা দেখার জন্য, কিন্তু মেন হচ্ছে এটা তো অটো কাট অফ হবে, লাইটটা নিভবে এবং জ্বলবে। তো তার জন্য এটা লাগানো ছিল। ইনকিউবেটর বা যা কিছু আপনারা দেখলেন সবকিছুই আমার নিজের মতামতে আমি বানিয়েছি। কোনো টেকনিশিয়ানের কাছেও কাজ শিখিনি আমি। তো আমি বিএসসি পড়ছি, তার সাথে, সাথে আমি এগুলো করার চেষ্টা করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।